আজ রবিবার, এখনই সকাল 7টার মতো বাজে। চলে এসেছি আমরা বেবি গ্রাউন্ড খেয়াঘাটে। আজ যাচ্ছি আমরা ওয়াটার পার্কে। জাহাজটা দেখো কি সুন্দর লাগছে। গঙ্গার ধারের পরিবেশ তো হয় সবসময় খুব সুন্দর, তবে এই সকালে দেখো মা গঙ্গাকে কতটা শান্ত লাগছে। আমার না নৌকা চড়তে বেশ ভয়ই লাগে, তার ওপর আবার নৌকার একদম ধারে বসতে হয়। আর আমার এই কাণ্ড কারখানা দেখে নৌকায় যারা যারা ছিল সবাই হাসাহাসি করছিল। ভয় লাগছিল ঠিকই, তবে আবার বেশ মজাও লাগছিল। সকালের এই সুন্দর আবহাওয়া দেখো, কত ভালো লাগছে, চারিদিকটা শান্ত, পরিবেশটা কত সুন্দর লাগছে, তাই না? চলে এসেছি আমরা এখন বাউরিয়াতে। আর এই মাঝি কাকুগুলোকে দেখো, আমি না এনাদেরকে দেখে খুব অবাকই হই। এনারা কতটা এক্সপার্ট, তাই না? সরু সরু পাটার উপর দিয়ে নিমিষের মধ্যে বাইকগুলোকে কত সুন্দর নিরাপদে পার করে দেন। আমাদেরও বাইক ওপার থেকে এপারে নিয়ে আসা হয়েছে। আর এখন আমাদের গন্তব্যস্থান হচ্ছে হুগলির ব্যান্ডেল। রেলগেট পার হয়ে, পাঁচলা পার হয়ে আমরা ধরেছি এখন হাই রোডের রাস্তা। আর এই রোডটা হলো দিল্লি রোড। এই হাই রোডে গাড়ি চালাতে যেমন চোখ কান খোলা রাখতে হয়, আবার একদিক দিয়ে এই রোডে বাইকে যেতে লাগেও ভারী সুন্দর। এত সকালে না আমরা বাড়ি থেকে চা পর্যন্ত খেয়ে বেরোইনি, তাই দাঁড়িয়েছি একটা ধাবায়। এখান থেকে খাবো একটু চা আর সকালের হালকা ফুলকা টিফিন। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, আজ কিন্তু আমরা একারা আসেনি, আমাদের সাথে এসেছে টোটনার রাখিও। আমরা এসেছি একটা ভেজ ধাবায়। খাবারের অপশান তো অনেক আছে, তবে এত হাসি লাগছে দেখে হাফ খাবারের নামই না আমরা কখনো শুনিনি। প্রথমে তো নিয়েছিলাম একটু চা, তারপরে অর্ডার দেওয়া হয়েছিল ক্লাব কচুরি। আর এই কথাটা শুনে সে তো যে যার মতো গসিপ করতে শুরু করে দিয়েছে। মাম্পাই আবার বলছে কি কচুরিটা নাকি ক্লাব থেকে ভেজে আনা হবে, তাই এর নাম ক্লাব কচুরি। এদিকে ওদের কথা শুনে আমি ভাবছি খাবারটা আদৌ মুখে তুলতে পারবো কিনা। তবে না, কচুরিটা খেতে কিন্তু বেশ ভালো হলেও সাইজটা ছিল একদম ফুচকার মতো ছোট ছোট। চলো খাওয়া দাওয়াটা তাহলে করে নিই, যেতে হবে এখনো অনেকটা রাস্তা। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। বাই।